ভারী বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের চামেলিবাগে পাহাড় ধস, 3 জনের মরদেহ উদ্ধার। পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের উচ্চ শব্দকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় 7 জন গ্রেফতার। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড সহ 21 মামলার আসামি আরসা নেতা 4 সহযোগী সহ গ্রেফতার। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। নুসরাত জাহান মন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। ভারী বৃষ্টিপাতে সিলেট সিটি কর্পোরেশনের ইসলামপুরের চামেলিবাগে পাহাড় ধসে 3 জনের মৃত্যু হয়েছে। সকালে পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও পরে সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা শুরু করে 6.5 ঘন্টা পর 3টি মরদেহ উদ্ধার করে। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্য ও ছবিতে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। সিলেটে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত। রোববার রাতে 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভোরে ভারী বৃষ্টিপাতের মধ্যেই সিলেট নগরীর মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের কারণে টিলার মাটি ধসে 2টি আধাপাকা ঘরের ওপর পড়ে যায়। এর মধ্যে একটি ঘরে পুরোটাই মাটির নিচে চাপা পড়ে। সেই ঘরে থাকতেন 2টি পরিবার। ভূমিধসে ঘরের নিচে আটকা পড়ে 2 পরিবারের 6 সদস্য। হঠাৎ করে ওই যে মেগা শব্দ ডাক হচ্ছে, ডাকা ওলা পরে আমি আর এটা বিষয় নিয়ে করছি না। একটা খবর পাইছি যে আমার পাশের বাড়ি ভাই, তারা বাসা একবারে টিল্লার নিচে পড়ে গেছে। সকাল 7টার সময় আপনার যেমনি ঝিলকি মারছে, আরো 30 সেকেন্ডের ভিতরে তারা হাফ দিয়ে যেমনি পারছে এমনি বাইরে হয়ে গেছে। আর এই 3 জন গুমো আসলা। আমরা পুরো ফুল ফ্যামিলি আসলাম। আমার মেয়ে 3 জন, আমরা স্বামী স্ত্রী 2 জন, আমার হরিয়া 1 জন, আর আমার দেওরের বাচ্চা আর দেওরের বউ আসলা লাগাকুটা। আমার পুরি খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এক পরিবারের 3 সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে আটকে থাকে আরেক পরিবারের 3 সদস্য। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। যে 3 জন মিসিং ছিল, আগা করিম 31 বছর বয়স, তার ওয়াইফ শাম্মী আক্তার 24 বছর বয়স আনুমানিক, এবং তার ছেলে তানি 2 বছর বয়স। তাকে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা তার লাশটা উদ্ধার করতে পারছি। 3 জন যে ব্যক্তি নিখোঁজ ছিল তাদেরকে উদ্ধার প্রায় 6.5 ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর দুপুর 1:45টার দিকে বাবা মায়ের সাথে উদ্ধার হয় শিশুর মরদেহ। পরে মরদেহগুলো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। টিলা ধসের খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। যে 4 জন জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ইজ ভেরি তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন, এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের উচ্চ শব্দকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 1 যুবক নিহতের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বন্দর উপকমিশনার শাকিলা সুলতানা। তিনি জানিয়েছেন, গত রোববার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিং এর কোনো কাগজ নাই, তাৎক্ষণিক একটা ঝগড়া সূত্রপাত, একটা মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ, তোমরা কেন বাজাবে, এরকম অপরপক্ষ এটা নিয়ে বাকবিতণ্ডা। এটা ছাড়া অন্য কোনো আসলে ক্লু নাই এখানে। এবং এটা আমি মনে করি এক ধরনের সামাজিক অবক্ষয়, যে কেউ কাউকে রেসপেক্ট না করা, কাউকে সহ্য না করা, কোনো ছোটখাটো বিষয়কে আমরা খুব ধৈর্যের সাথে মোকাবেলা না করা, এই ধরনের অসহনশীলতার একটা পরিবেশ আমাদের সমাজে তৈরি হয়েছে, যার জন্য। যশোরের মনিরামপুরে ট্রাক চাপায় এক পথচারী সহ 2 জন নিহত হয়েছেন। যশোরে সকালে চুকনগর মহাসড়কে বাদঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, যশোর থেকে চুকনগর যাওয়ার পথে একটি পানির ট্যাঙ্কি ভর্তি ট্রাক মনিরামপুরের বাধাঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পথচারী আব্দুর রহমান ও ট্রাক চালকের সহকারী নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুধ বিক্রি করে ফেরার পথে পিকআপের ধাক্কায় আলী হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে কসবার খারিরা বাস স্ট্যান্ডের পাশে কুমিল্লা সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, উপজেলার খারিরা গ্রামের আলী হোসেন বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে একটি পিকআপ তাকে ধাক্কা দিলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বহুল আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড সহ ২১ মামলার আসামি আরসা নেতা মৌলভী আলী আকিজকে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার করেছে র্যাব ১৫। এ সময় মাস্টার ফয়সেল, হাফিজ বঞ্জুর, মাস্টার সালাম ও জুবায়ের নামে তার ৪ সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। ভোরে অভিযান চালিয়ে ৪ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও বিস্ফোরক সহ তাদের গ্রেফতার করা হয়। দুপুরে র্যাব ১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি, এই মৌলভী আকিজ তার যে অপরাধ, সে যে মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড, সেটাও তিনি স্বীকার করেছেন। 7 মার্ডারের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। সন্ত্রাসী বা হত্যাকারীদের রাজনৈতিক বা দলীয় কোনো পরিচয় থাকতে পারে না। তাদের পরিচয় একটাই, তারা খুনি। আর খুনি যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত পল্লী সংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ৩ শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ী টাকার চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে। এজন্যই দুর্যোগ দুর্বিপাকে সরকার মানুষের পাশে দাঁড়াতে পেরেছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের সকল ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সরকার সকল ধরনের সহযোগিতা করবে। দুপুরে ঝালকাঠি পৌর এলাকায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআরের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে নতুন করে কক্সবাজারে ২৬১টি পরিবার পেতে যাচ্ছে জমি সহ ঘরের মালিকানা। এর আগে ৪,৬৬৪টি পরিবারকে দেয়া হয় প্রধানমন্ত্রীর এই উপহার। আশ্রয় প্রকল্পে কেমন আছেন উপকারভোগীরা, কি কি সুবিধা ভোগ করছেন তারা, কক্সবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ক্যামেরা ছিলেন রফিকুল ইসলাম। কি আপনি কাজ করেন এগ্রিকালচারের মধ্যে? এগ্রিকালচারের মধ্যে আমি নিজেই চাষ করি। বিধবা সুকা বড়ুয়া 2 ছেলে নিয়ে যখন ডুবছিলেন হতাশার সাগরে, বেছে নিতে চেয়েছিলেন আত্মহত্যার পথ, এমনই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর তার জীবনে আসে আশীর্বাদ হয়ে। আমার কোনো পুঁজি ছিল না, আমার শুধু 10টা টাকা ছিল লাইফ শেষ করব বলে। কিন্তু আমি 10 টাকা দিয়ে আমার লাইফটা আমি শুরু করে সুন্দর করে একটা আশ্রয়ে, যখন আমার মাথা টাকানো ঠাঁই পেয়েছি, 2টো সন্তান আছে, তাদেরকে মানুষ করার জন্য স্বপ্ন দেখছি। সেই লাইফ শেষ করা টাকা দিয়ে আবার লাইফ শুরু করছি, এগ্রিকালচার নিয়ে কাজ করি। 2 শতক জমি সহ সেমি পাকা ঘরের মালিকানা পেয়ে বদলে যায় তার জীবনের গল্প। উপজেলা থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেই এখন হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। ঘুরতে ঘুরতে ছোট্ট একটা এনজিওর সাথে পরিচিত হই, BSG, তারাও এগ্রিকালচার নিয়ে কাজ করে। তখন আমার আরও শেখাতে সুযোগ হয়েছে। তাদেরকে আমি এখানে এনে এই আশ্রয়ণ প্রকল্পে আরও 35 জনকে আমি প্রশিক্ষণ দিয়েছি। তার প্রত্যেকে এক একটা করে সার্টিফিকেট দিয়েছি। তাদের বিশ্বাস, তাদেরকে আমি কিভাবে বিশ্বাস করাবো সেটা আমার বাস্তবতা দিয়ে, রূপ দিয়ে আমি তাদেরকে বিনা শ্রমে, বিনা পরিশ্রমে আমি তাদেরকে হাতে কলমে শিখিয়ে তাদেরকেও আমার থেকে স্বাবলম্বী। কক্সবাজারের উখিয়া উপজেলার এই আশ্রয়ণ প্রকল্পটিতে সুকা বড়ুয়ার মতো এমন আরো 81টি পরিবার পেয়েছেন জমিসহ ঘরের মালিকানা, যাদের আঙ্গিনায় এখন ছেয়ে গেছে সবুজে সবুজে। পোষা প্রাণী আর হাঁস মুরগিগুলো খেলা করে বেড়াচ্ছেন পুরো বাড়ি জুড়ে। উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত এবং ক্ষমতায়ন নিশ্চিত করতে আশ্রয়ণ প্রকল্পের এসব বাড়ি ও জমির মালিকানা দেয়া হয়েছে স্বামী স্ত্রীর যৌথ নামে। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে খুশি তারা। আমাদের আগে ঘর ছিল না, এই বাড়া বাসাতে থাকতাম। এখন তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মজবুত যখন দিছি, আমাদের উপকার হয়েছে। গরিব দুঃখী ওনাদেরকে ঘর সাহায্য করে। তা আমি কই আমার একটা অনেক ঘরের প্রয়োজন,
আর আমার স্বামী নাই, আমার 4টা ছেলে সন্তান নিয়ে আমি কষ্টই আছি। নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পুনর্বাসিত এসব পরিবারের সদস্যদের নানামুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক। মানুষের যেই চিরায়ত স্বপ্নভূমির উপর যে অধিকার, সেই অধিকার কক্সবাজার জেলায় গৃহহীন, ছিন্নমূল, ভূমিহীন মানুষের অধিকার আগামীকালকে পরিপূর্ণভাবে পূর্ণতা পাচ্ছে কক্সবাজার জেলায়। আমাদের উপকারভোগী যারা আছে তারাও খুবই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন আগামীকালকে এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা সরাসরি সম্পৃক্ত হবেন এবং তাদের অনুভূতি, এই যে তাদের মাথা গুজার যে ঠাঁই হলো, এটি তারা প্রকাশ করার জন্য বেকুল আগ্রহে তারা অপেক্ষা করছেন। আশ্রয়ণ প্রকল্পটিতে শিশুদের জন্য তৈরি করা হয়েছে খেলার মাঠ, বিনোদনের জন্য রাখা হয়েছে উন্মুক্ত স্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে বদলে গেছে সারা দেশের মতো কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মানুষের ভাগ্য। সবুজ গাছের নতুন কড়ির মতোই তাদের স্বপ্নগুলো এখন ডানা মেলছে পুরো আকাশ জুড়ে। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকাই নয়, তারা এখন স্বপ্ন দেখছেন সমাজের 8-10টা মানুষের মতোই মাথা উঁচু করে বাঁচার। কক্সবাজারের উখিয়া আশ্রয়ণ প্রকল্প থেকে রাকিব হাসান, মাই টিভি। এবার আমাদের কৃষি। বগুড়ার শিবগঞ্জে বসতবাড়ির আঙিনায় উচ্চ মূল্য ও পুষ্টি সমৃদ্ধ সবজি বাগান প্রদর্শনী সম্পর্কিত আলোচনা সভা ও ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ আল মোজাহিদ সরকার, উপজেলার 12টি ইউনিয়নের মহিলা সদস্যরা। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠিতে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সকালে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এ সময় ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উদ্যোগে পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবনে মাল্টিপারপাস হলরুমে 225 জন পাট চাষীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান খানের সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পাবনায় যুবলীগ নেতা খায়রুল হত্যার প্রধান আসামি মোখলেসুর রহমান মজনুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। পাবনার র্যাব 12 ও উত্তরা র্যাব 1-এর যৌথ আভিযানিক দল ঢাকা দারুস সালাম থানাধীন মিরপুর 1 বাংলা কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গত 19 এপ্রিল পাবনার ঈশ্বরদী থানা এলাকায় যুবলীগ নেতা খায়রুল ইসলাম প্রামাণিককে হত্যা করা হয়। জয়পুরহাটের হেলকুঞ্জা থেকে মাদক কারবারি মারুফকে গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব। জয়পুরহাট সদরের হেলকুঞ্জ এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সময় র্যাব 5-এর আভিযানিক দল মারুফকে 12 গ্রাম গাঁজা সহ আটক করে। তবে তার সহযোগী মোহাম্মদ ও আলামিন কৌশলে এই সময় পালিয়ে যায়। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত মারুফ চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামি মোহাম্মদ ও আলামিনের মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে পাগলা বোয়ালিয়া হাই স্কুল মাঠ দখল করে চলছে পশুর হাট। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। জানা গেছে, কোরবানির হাট টার্গেট করে স্কুলের 12% জায়গা জোরপূর্বক দখল করে হাটের কার্যক্রম করে আসছে হাট কমিটির কিছু প্রভাবশালী ব্যক্তি। স্কুলের পক্ষ থেকে হাটের ইজারাদারদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা প্রভাব খাটিয়ে হাট বসিয়েছে বলে দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার। বলছি যে আমাদের জায়গা ব্যবহার না করতে, তো ওনারা বলে যে ব্যবহার করবো না। তো দেখা যায় যে গাড়ি টাড়ি আসে, অনেক সময় গাড়িগুলো এখানে পার্কিং করে ওরা ওইদিকে হাটটা কেনা বেচা হয়। আমরা তো বলেছি যে আপনি বিধির বাইরে কাজ করেছেন, আমরা আপনাকে চিঠি দিব।
যে আপনি কেন এই স্কুল প্রাঙ্গণ গরু ছাগলের মাঠ, গরু ছাগলের হাট হিসেবে ব্যবহার করেন। নড়াইল পৌর এলাকার গারুচিরা পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। পশুর হাটের উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল পৌরসভার প্যানেল কাউন্সিলর কাজী জহিরুল হক, পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ গরু ব্যাপারী ও ক্রেতারা উপস্থিত ছিলেন। এদিকে প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত সংখ্যক গরু ছাগল নিয়ে হাজির হন বিক্রেতারা। কেনাবেচাও ভালো হয়েছে। সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুরেও চলছে ভূমি সেবা সপ্তাহ। সকালে রায়পুর উপজেলার ভূমি অফিস হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সার্ভেয়ার আব্দুল কাদেরের সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান। কসবায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। সকালে কসবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়। এই সভায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এম.জি. হাক্কানি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম সরওয়ার সহ বিশিষ্টজনরা। ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর প্রেস ক্লাব সভাপতি ও মাইটিভি প্রতিনিধি সরওয়ার হোসেন। কক্সবাজারে বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক বাস্তবায়িত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্টের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ডক্টর এটিএম মাহবুবুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। দিনব্যাপী কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজবুল আবেদিন, পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান AHM আনোয়ার পাশা এবং বিশ্বব্যাংক প্রতিনিধি মোস্তফা আমির সাব্বিহ বক্তব্য রাখেন। মাগুরায় মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের 106তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের পৈতৃক বাড়িতে জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় জেলা কালচারাল অফিসের সঞ্চালনায় জেলা ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদির সহ আরো অনেকে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ধিত সম্প্রদায় জলবায়ু পরিবর্তন প্রকল্পের খরা মোকাবেলায় করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অরণ্যা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন। এটার ব্যাপকতা প্রচুর, তাৎপর্যগুলোতে বিস্তারিত আমাদের পিকেসির প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর। এ সময় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বাঞ্ছারামপুর সহকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান সরকার, বিআরডিবি কর্মকর্তা লোকমান হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন। সারা দেশের ন্যায় নোয়াখালীতে নতুন পাঠ্যক্রমের প্রচার স্কিমের আওতায় 5 দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের পাঠদানে মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে 8ম ও 9ম শ্রেণীর জীবন জীবিকা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রোগ্রামিং অ্যান্ড নেটওয়ার্কিং 5 দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার নিজামুদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। স্থানীয় সরকার উপপরিচালক শিহাব রায়হানের সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডিস্ট্রিক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জন্ম নিবন্ধকরণে পথ শিশুদের সমস্যা, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর কারিতাসের আঞ্চলিক পরিচালক অপূর্ব রঙের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ অন্যান্যরা। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপিরিজ প্রতীকের মনির হোসেন মিয়া ৩,৫১৯ ভোটের ব্যবধানে এবং আগলঝাড়ায় যতীন্দ্রনাথ মিস্ত্রি ৮৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। গতকাল বেসরকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন ২ উপজেলার নির্বাচন কর্মকর্তা। এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান, আগলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার সাকফাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌহালিতে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, চৌহালি থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হেকমত আলী, প্রকৌশলী সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। শরীয়তপুরে ৩টি উপজেলায় আরও ২০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ ঘর দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ। পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ১১ জুন সদর উপজেলার ২৯টি, জাজিরা উপজেলা ১৩০টি এবং নুরিয়া উপজেলায় ৫০টি সহ মোট ২০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাথরঘাটায় এনামুল হোসাইন ও বামনায় মিজানুর রহমান জয়লাভ করেছেন। রাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন পাথরঘাটা ও বামনা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার। পাথরঘাটা উপজেলায় দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন ২৩,৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বামনায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ১৭,৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন মঈন। উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে এই মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মডেল মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার ওসি, তদন্ত কর্মকর্তা তরুণ দাস সহ বিশিষ্টজনেরা। ময়মনসিংহে অসহায় ও গরিব মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে। নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে রোটারি ক্লাব অরোরার ১ বছর পূর্তি উপলক্ষে ৫ জনকে হুইল চেয়ার, ২ জনকে সেলাই মেশিন ও ১ জনকে মেধাবী শিক্ষার্থীকে ৫,০০০ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ অরোরার চার্টার গভর্নর ইঞ্জিনিয়ার এম.এ. ওয়াহেদ, সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের জলবায়ু ঝুঁকিতে থাকা নারী শ্রমিকদের শোভন কাজের অধিকার এবং সামাজিক নিরাপত্তার জন্য ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। কর্মজীবী নারীর প্রকল্প সমন্বয়ক রিনা আমেনা ও প্রকল্প অফিসার রুবেল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিলজঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাই টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদ। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভারী বৃষ্টিতে সিলেট সিটি কর্পোরেশনের চামিলিবাগে পাহাড় ধস, 3 জনের মরদেহ উদ্ধার। পতেঙ্গা সমুদ্র সৈকতে মোটরসাইকেলের উচ্চ শব্দকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় 7 জন গ্রেফতার। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড সহ 21 মামলার আসামি আরসা নেতার 4 সহযোগী সহ গ্রেফতার। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করে mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান /mytv বাংলা এবং Facebook /mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।